আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যেই ডিজে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এইরকম ডিজে স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটার দরকার হবে। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল দিয়ে নেবেন। আর আজকের এই ভিডিওটা আমরা একটা ক্যাপকাট টেমপ্লেটের মাধ্যমে তৈরি করব, তাই আমাদের বেশি সময় দরকার হবে না। ভিডিওটাকে তৈরি করার জন্য যে ক্যাপকাট টেমপ্লেট লিঙ্কটা আমরা ব্যবহার করব, ওই টেমপ্লেটের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। প্রথমে আপনি ওই লিঙ্কটার উপরে ক্লিক করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে টেমপ্লেট লিঙ্কটার উপরে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে দেখতে পারবেন ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট লেখা আছে, এই অপশনটাতে ক্লিক করবেন। তারপরে দেখতে পারবেন ঠিক এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসা হবে। এখানে দেখতে পারতেছেন নিচে লেখা আছে ইউজ টেমপ্লেট, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনার গ্যালারিটা এখানের মধ্যে শো করবে। উপরে দেখতে পারবেন ফটোস লেখা আছে, এখানে ক্লিক করবেন। তাহলে আপনার গ্যালারির সব ছবিগুলো এখানে শো করবে। এখান থেকে আপনার পছন্দের 32টা ছবি সিলেক্ট করতে হবে। এই ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের 32টা ছবির প্রয়োজন হবে। এখান থেকে আপনার পছন্দের 32টা ছবি সিলেক্ট করে নেবেন। পছন্দের 32টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা প্রিভিউ লেখা দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি হয়ে যাবে। এখানে আমাদের আর কোনো ধরনের কোনো কাজ করতে হবে না। তবে এখানের মধ্যে একটা বিষয় দেখতে পারবেন যে আমাদের এই ভিডিওটা 16:9 করা আছে, এটাকে 9:16 কনভার্ট করতে হবে। তার জন্য প্রথমে আপনাকে এখান থেকে এক্সপোর্ট দিয়ে আগে গ্যালারিতে সেভ করতে হবে। তার আগে একটা বিষয় বলে রাখি, যেহেতু আমরা এখানের মধ্যে বেশি ছবি সিলেক্ট করেছি, এখানে যদি আপনার কোনো ছবি মাঝ বরাবর না থাকে, তাহলে আপনি যে কোনো একটা নিজের ছবিগুলো দেখতে পারবেন। যে কোনো একটা ছবির উপরে ক্লিক করবেন, তারপরে এই ছবিটার উপরে এডিট লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি ক্রপে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আপনার এই ছবিটাকে এরকম ভাবে ডান দিক বাদিক করে মাঝ বরাবর বসিয়ে নিচে থেকে কনফার্মে ক্লিক করবেন। ঠিক একই নিয়মে আপনি প্রত্যেকটা ছবিকে এখান থেকে ক্রপ করে মাঝ বরাবরে বসিয়ে নিতে পারেন। তো আমার সবগুলো ছবি কিন্তু ক্রপ করা হয়ে গেল। এখন এই ভিডিওটাকে প্রথমে এক্সপোর্ট করে গ্যালারিতে নিতে হবে। উপরে এক্সপোর্ট লেখা আছে, এখানে ক্লিক করবেন। নিচে লেখা আসবে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক, এখানে ক্লিক করবেন। তারপর এখানে আমাদের 100% হওয়া অবধি একটু ওয়েট করবেন। এইখানের মধ্যে 100% হয়ে গেলে এখান থেকে আপনি রিসেন্ট বাটনে ক্লিক করে এগুলোকে এখান থেকে ক্লিয়ার করে নেবেন। তারপরে এখান থেকে এই ভিডিওটাকে 16:9 থেকে 9:16 কনভার্ট করার জন্য আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে ভিডিও অপশনটাকে সিলেক্ট করা থাকবে। এখান থেকে আপনি এইমাত্র যে ভিডিওটাকে এক্সপোর্ট করেছিলেন ওই ভিডিওটাকে সিলেক্ট করবেন। নিচে একটা অ্যাড লেখা আছে, এখানে ক্লিক করবেন। তাহলে ভিডিওটা এখানের মধ্যে চলে আসবে। এখন নিচের মধ্যে অনেকগুলো অপশন দেখতে পারবেন, এগুলোকে একটু বাঁ দিকে দিলে এখানের মধ্যে রিট্রো নামে একটা অপশন দেখবেন, এটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে 9:16টাকে সিলেক্ট করবেন। এখন এখান থেকে আপনি এই ভিডিওটার উপরে এরকমভাবে 2 আঙ্গুল দিয়ে ধরে এরকমভাবে ঘুরিয়ে এরকমভাবে সোজা করে নেবেন। তারপর এখান থেকে আবার 2 আঙ্গুল দিয়ে ধরে এটাকে টেনে এরকমভাবে একটু জুম করে নেবেন। একদম এরকমভাবে ফুল করে দিবেন। এই 9:16 বক্সটার মধ্যে এটাকে ফুল করে দিবেন এরকমভাবে। তারপর এখান থেকে চাইলে আপনি প্লে করে দেখতে পারেন। আমাদের ভিডিও কিন্তু রেডি হয়ে একদম কমপ্লিট। এখানে আর কোনো ধরনের কোনো কাজ করতে হবে না। এখান থেকে একবার মিউজিক ছাড়া প্লে করে দেখিয়ে দিচ্ছি। তবে ভিডিওর মধ্যে যেই মিউজিকটা শুনতে পেয়েছিলেন আপনারা, ওই মিউজিকটা এখানের মধ্যে ফ্রিতে দেওয়া থাকবে। এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে একটা ডাউনলোড আইকন আছে, এখানে ক্লিক করে দিবেন। এইখানের মধ্যে 100% হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন। নিচেই কমেন্ট বক্স পাবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।